ওয়ালাইকুম আসসালাম। জোরে বলেন, জায়গার নাম বলেন এবং আপনার নাম বলেন। কোথায়? জগন্নাথপুর জেলা। কি জেলা? আচ্ছা বলেন, নাম বলেন আপনার। বুঝি না। লুৎফর। বয়স কত? বলেন। 40 বছরের লুৎফর রহমান। এত সময় লাগলো আপনার সঙ্গে আমার কথা বলতে? আপনি ফোন করেছেন সিলেট জেলার সুনামগঞ্জ থেকে। ওকে, আপনার কষ্ট বলেন লুৎফর সাহেব। আমি 5 বছর আগে একটি বাড়ির নিয়ে শুনতে গিয়ে আমার কোমরের মধ্যে একটা শব্দ হয়েছে। তখন থেকে আমার খুব ব্যথা হচ্ছিল। ব্যথার পরে আমি একজন ডাক্তার দেখাইছি, উনি ব্যথার ওষুধ দিয়েছেন এবং বলেছেন ট্রিটমেন্ট করবেন। তাই আমি এখন ওষুধ খাইলে মোটামুটি পালা ওষুধ। 5 বছর তো এই ব্যথা থাকার কথা না মিস্টার লুৎফর রহমান। আপনি যে সমস্ত চিকিৎসকরে দেখাইছেন ওনারা খুব ভালো চিকিৎসক। তাদের চিকিৎসার ওসিলায় আপনার ভালো হয়ে যাওয়ার কথা। এই 5 বছরে তো আপনার কষ্ট থাকার কথা না। এখন ব্যথা নাই স্যার, এখন শুধু ওই যদি আমি কোনো কাজ করতে যাই তখন আমার আপনার কোমরের ব্যথা নাই, কিন্তু আপনি তাহলে কেন ফোন করছেন আপনি আমাকে? না, কোমরের ব্যথা মানে ওই যে ওষুধ খেলে বন্ধ হয়, একটা কোমরের মাঝে কাজ করতে পারি না, বন্ধ হয়ে ওটা ব্যথা লাগে। আর কোমরের ব্যথা ডান দিকে না বাম দিকে? ওটা ঠিক মাঝামাঝি। মাঝামাঝি কোমরের ব্যথা, মাঝামাঝি। এই ব্যথা কি কোমর থেকে ব্যথা হয়ে পায়ের গোড়ালিতে যায়, হাঁটুর নিচে যায়? 2 বছর আগে একবার গিয়েছিল, ওষুধ খাওয়ার পরে আবার এখন পা থেকে আবার কোমরে চলে আসে। আপনার এখন কোমর থেকে পায়ের নিচে যায় না, তাই তো? এখন যায় না, একবার গিয়েছিল আমি ওষুধ খেয়ে, এখন আর নাই, পায়ের দিকে নাই। মাঝে মধ্যে আগে যাইতো, এখন শুধু কোমরে। হাত দিয়ে টিপ দিলে কোমরের মাঝামাঝি ঠিক নিচ থেকে ব্যথা লাগে। এই ব্যথাটা সবসময় আসে, যখন থেকে আমি ব্যথা পেয়েছি এখন থেকে ব্যথাটা আসে। হাত দিয়ে আঙুল দিয়ে টিপ দিলে ওখানে ব্যথা পাই। আপনি চিত হয়ে শোন, আপনি চিত হয়ে শুয়ে পড়েন, চিত হয়ে শুয়ে পড়ছেন। ওকে, দুই হাঁটুকে ধরে বুকের দিকে টেনে দেখেন কোথাও কষ্ট পান কিনা। দুই হাঁটু টানলে কষ্ট হয়। আপনি এখন আপনার বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর উপরে রাখেন। আপনার এখনো শেষ হয়নি, টেস্ট শেষ হয় নাই। তাহলে কি করলেন আপনি? এখন কি করছেন? ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপর রাখছেন, তাই তো? রেখে আপনি ডান পাকে এরকম বাম হাত দিয়ে এরকম ধরেন, এরকম ধরেন। ধরে এই মোড়া দিলেন। এখন আপনি ডান হাত দিয়ে ডান হাঁটুকে চেপে আস্তে আস্তে, যে আমি নিয়ে যাচ্ছি এরকম আস্তে আস্তে আপনি বাম শোল্ডারের দিকে টানেন। দেখেন এরকম টানলে যেখানে আপনি মানি ব্যাগ রাখেন এই এরিয়ার কোথাও টান লাগে? টান লাগে। এখন আপনি অপোজিট পা করেন। এখন করলেন ডান পা, এখন করবেন বাম পা। বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর উপরে রাখেন। রেখে ডান হাত দিয়ে বাম পাকে ধরেন, ধরে এইরকম মোড়ায় নিয়ে আসেন। আর বাম হাত দিয়ে এটা পড়ে যাবে। বাম হাত দিয়ে বাম হাঁটুকে ধরে ডান শোল্ডারের দিকে আপনি নিয়ে আসেন। এখন ব্যথা লাগে, তাই তো? এই এক্সারসাইজটি আপনি করবেন সকালে এবং রাতে।
এক্সারসাইজ করার আগে আপনি উপর হয়ে শুবেন। উপর হয়ে শোয়ার পরে আপনার বাড়ির কাউকে বলবেন নারকেলের তেল রসুন তৈরি করে এখানে আস্তে আস্তে হালকা 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 করে ডলবে 10 মিনিট। ডলার পরে এখানে আপনি গরম ভাপ দেবেন। গরম ভাপ দেওয়ার জন্য গরম পানির মধ্যে টাওয়াল রেখে সেই টাওয়াল হালকা চিপে এই তেলের উপরে আপনি লাগিয়ে দেবেন। প্রতিদিন সকালে এবং রাতে কমপক্ষে 5 মিনিট দিয়ে শুরু করেন, আস্তে আস্তে 20 মিনিট পর্যন্ত উপর হয়ে শুয়ে থাকবেন। 5 মিনিট দিয়ে শুরু করে আস্তে আস্তে 20 মিনিট উপর হয়ে শুয়ে থাকবেন। এইটা আপনি করতে থাকেন। যে এক্সারসাইজের কথা বলছি, এক্সারসাইজ ইজ মেডিসিন, ফর ইউ। এটা আপনি করবেন। আমাকে 2 সপ্তাহ পরে জানাবেন যে এখন আপনার কষ্ট যদি থাকে 100 ভাগ, 2 সপ্তাহ পরে কষ্ট কতটুকু আছে, এবং আপনি এগুলো সব লিখে রাখবেন। ওকে, আসসালামু আলাইকুম। যিনি কল করেছেন সিলেট থেকে লুৎফর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে কল করার জন্য।